ব্যবসা করবেন নাকি চাকরি করবেন এই বিষয়ে আমাদের সবারই অনেক বেশি কনফিউশন থাকে। তবে আশা করি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কনফিউশন দূর করার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসা করার অনেকগুলো ফায়দা রয়েছে, যেমন আমাদের পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই ব্যবসার প্রতি ঝোঁক দেখিয়েছেন। ব্যবসা করাটা সুন্নত, এই বিষয়ে কেউ তর্ক করে না। তবে আমাদের সমাজ কখনোই ব্যবসা করাকে উদ্বুদ্ধ করে না, এবং না করাটাও স্বাভাবিক, কারণ ব্যবসা আসলে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। ব্যবসা করাটা সহজ নয়। হালাল ব্যবসা করতে হলে আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো নলেজ। যে নলেজটা পেতে হলে আপনার ব্যবসায় লস খাওয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হয়, আর সেই লসটা সাধারণত শুরুতেই ব্যবসায় নেমে গেলে অনেক বেশি টাকা ক্ষয় হওয়ার মাধ্যমে সেই শিক্ষাটা অর্জন করতে হয়। তাহলে আমাদের মধ্যে অনেকেই মনে করবে এত রিস্ক নিয়ে ব্যবসা করার থেকে উত্তম হবে চাকরি করা, কিন্তু এটাও একটা ভুল কথা। রিস্ক না নিলে কখনোই আপনি কোথাও কোনো কিছুই অর্জন করতে পারবেন না। চাকরি করাটাও একটা রিস্ক। চাকরি করতে করতে আপনি যদি চাকরিতে কমফোর্টেবল হয়ে যান, তাহলে আর জীবনেও আপনি ব্যবসার দিকে অগ্রসর হওয়ার মতন যোগ্য থাকবেন না, কারণ আপনার মধ্যে চাকরি করতে করতে চাকর হওয়ার বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে ঢুকে যাবে। পরবর্তীতে যখন ব্যবসা দেওয়ার পর আপনাকে লিডার হতে হবে, তখন যেহেতু আপনি চাকর হয়ে গিয়েছেন, সেহেতু লিডারশিপ পদে ফিরে আসতে অনেক বেশি কষ্ট হয়। এই কারণেই মূলত চাকরি করাটাও এক ধরনের রিস্ক। এখন আমরা সবাই কনফিউজ হয়ে যাওয়াই স্বাভাবিক যে আমরা কি তাহলে চাকরিও করব না, ব্যবসাও করব না, তাহলে থাকবো কিভাবে? আসলে এর সহজ উত্তর হলো আমরা মধ্যস্থতা অবলম্বন করব, অর্থাৎ আমরা চাকরিও করব, ব্যবসাও করব। ইনিশিয়ালি যে কেউ ব্যবসা দেওয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের খুব বেশি প্রয়োজন থাকে। আমাদের মধ্যে প্রায় 90% মানুষের কাছেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জোগাড় করাটা অনেকটাই অসম্ভব, যার কারণে ইনিশিয়ালি আমাদের চাকরি অথবা সরাসরি চাকরি না হয়ে রিমোট জব, ফ্রিল্যান্সিং এগুলোর দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে ইনিশিয়াল ক্যাপিটাল অর্জন করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন চাকর প্রকৃতিটা আমাদের নেচারে না নিয়ে আসি। আমাদের মাইন্ডসেটে অবশ্যই ব্যবসায়ী হব এই ধারণাটা পরিপূর্ণ থাকতে হবে, এবং ধীরে ধীরে যখন চাকরি করতে করতে আমাদের কাছে ক্যাপিটাল জমা হতে শুরু করবে, তখন সেই ক্যাপিটাল ইনভেস্ট করার মাধ্যমে ছোট ছোট বিজনেস করার মাধ্যমে শিক্ষা অর্জন করে বড় আকারে বিজনেস স্টার্ট করা। সাধারণত যে কোনো ব্যবসা শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্যাশনকে ফলো করি, কিন্তু প্যাশন ফলো করার মাধ্যমে ব্যবসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই লস খেতে হয়, কারণ প্যাশন ড্রিভেন বিজনেসগুলোর মধ্যে রেস্টুরেন্টের ব্যবসা এক নম্বরে আসে। জামা কাপড়ের ব্যবসা, আরো অনেকগুলো ব্যবসা আছে যেগুলো কিনা প্যাশন ড্রিভেন ব্যবসা। এই ব্যবসাগুলো না বুঝে পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেশন না করে যদি আপনি শুরু করে দেন, তাহলে খুব বেশি সম্ভাবনা যে আপনি লস খাবেন। অতএব ব্যবসা চয়েস করার ক্ষেত্রে প্যাশনটাকে সেকেন্ডে রেখে, প্রফিটটাকে আগে রেখে, যে কোন ব্যবসায় কত দ্রুত প্রফিট আমি নিয়ে আসতে পারবো, ব্যবসা মজার হোক বা না হোক, কারণ ব্যবসার মূল উদ্দেশ্যই থাকে প্রফিট করা। অতএব বেশিরভাগ ব্যবসাগুলোকে আপনি অ্যানালাইসিস করার মাধ্যমে যেই ব্যবসায় যত দ্রুত আপনি প্রফিট আনতে পারবেন, সেই ব্যবসায় নেমে যাওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। প্রফিট তখনই আসবে যখন নাকি আপনি আপনার কাস্টমারকে ঠিকঠাক মতন সার্ভ করতে পারবেন, এবং এই ধরনের সার্ভ করতে হবে যেন সে রিটার্ন কাস্টমারে পরিণত হয়। অতএব এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে একটা ব্যবসা শুরু করেন, অবশ্যই আপনার ব্যবসা সফল হবে। আমাদের বাংলাদেশে যতগুলো ব্যবসা দেখা যায়, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল থাকে, আর তা হলো ব্যবসা গ্রো করতে একটা সময়ের প্রয়োজন হয়। সেই সময়টাও ব্যবসা চলে এবং সেই ব্যবসাটা লস মেকিং বিজনেস থাকে। এই জিনিসটা আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মাথায় আনেন না, যার কারণে তারা বিশাল বড় লসের সম্মুখীন হয়। ইনিশিয়ালি যে কোনো একটা রেস্টুরেন্ট দেখলে মনে হয় বাহ, কি সুন্দর জায়গায় একটা রেস্টুরেন্ট দিয়েছে, অবশ্যই অনেক ভালো ব্যবসা হচ্ছে। 6-7 মাস পর ঠিক ওই জায়গায় ওই রেস্টুরেন্টে কি দেখবেন যে ওই রেস্টুরেন্টটা আর নেই, সেখানে অন্য কোনো একটা দোকান হয়ে গিয়েছে। এই জিনিসটা আপনারা যদি খেয়াল করা শুরু করেন, তাহলে আপনাদের কাছে অনেক বেশি আজীব লাগবে যে আমরা নর্মালি ভাবি যে রেস্টুরেন্টের ব্যবসাগুলো কতটা সফল, অথচ আপনি আপনার এলাকার মধ্যেই যখন রেস্টুরেন্টগুলোকে খেয়াল করা শুরু করবেন, তখন দেখতে পারবেন বেশিরভাগ রেস্টুরেন্টই 1 বছর পার হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। যদিও তাদের লঞ্চ থাকে খুবই জমকালো এবং খুব জমকালো মার্কেটিং করে, কিন্তু তারা তাদের যে রেস্টুরেন্ট উঠাইতে একটা সময় লাগবে, সেই জিনিসটা ক্যালকুলেট করে কখনো নামে না, যার কারণে দেখা যায় বছরখানিক যাওয়ার পর যখন তার ব্যাংকের ক্যাশ ফুরিয়ে যায় আর এই ব্যবসা সে আর চালাতে পারছে না,
তখন অনেকেই ঋণ করে এনে ব্যবসা কন্টিনিউ করে, আবার বেশিরভাগ এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করে দেয়। আর এই যে ফিনোমেনা, যেটার ব্যাপারে আমরা এই মাত্র কথা বললাম, যে ব্যবসা দাঁড় করাইতে একটা সময় লাগে, এটাকে ব্যবসায়িক ভাষায় জে কার্ভ বলা হয়। যদি আপনারা এই বিষয়ে আরো ডিপ শিখতে চান, তাহলে ব্যবসায়ের ক্ষেত্রে জে কার্ভ সার্চ করেই আপনারা গুগল থেকে ডিটেলস পেয়ে যাবেন। ভবিষ্যতে এই বিষয়ে আমি আরো ডিটেলস কথা বলার চেষ্টা করব। তবে অবশ্যই আমরা যারা ব্যবসার ক্যালকুলেশন করি, তখন আমাদের এই জে কার্ভ মেথডটা, অথবা ব্যবসা যে দাঁড় করাইতে একটা সময় লাগবে, সেই সময়ে আমার ব্যবসাটা রানিং থাকবে আর এই ব্যবসায় কস্টিং যাবে, প্রফিট আসবে না, এই জিনিসটা যারা আমরা ব্যবসা শুরু করার আগে ক্যালকুলেট করব, তারা ইনশাল্লাহ খুব দ্রুত অনেক ভালো একটা ব্যবসা স্থাপন করতে পারবো। যদিও আমি ব্যবসার ক্ষেত্রে রেস্টুরেন্ট ব্যবসাকে অনেকটাই ডিসকারেজ করি, তবে ব্যবসার ক্ষেত্রে রেস্টুরেন্ট ব্যবসাটা অত্যন্ত ভালো একটা অপরচুনিটি। কিন্তু ক্যালকুলেশন মিস্টেক্সের কারণে এবং সঠিক সিদ্ধান্তগুলো নিতে না পারার কারণে মানুষ রেস্টুরেন্ট ব্যবসায় সবসময় ফেল করে। আপনারা যদি রেস্টুরেন্ট ব্যবসা সম্পর্কে একটা সম্পূর্ণ ডিটেইলড ভিডিও দেখতে চান, তাহলে এই বিষয়টা কমেন্টে মেনশন করুন। যদি 10টা কমেন্ট এই বিষয়ে আমি পাই, তাহলে ইনশাআল্লাহ আগামী ভিডিও রেস্টুরেন্টের একটা ব্যবসা কিভাবে সুন্দর করে ক্যালকুলেট করার মাধ্যমে প্রতিষ্ঠা করবেন, সেই বিষয়ে আমার মতামত আপনাদের কাছে পেশ করব। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।